আমাদের এসকিউএল এর মধ্যে অ্যাকচুয়ালি ফুল জয়েন বলতে এমন কোনো কমান্ডই নাই। আমাদের লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, হ্যাঁ, ইনার জয়েন আছে, বাট ফুল জয়েন বলতে এমন কোনো কমান্ড নেই। তো এখন তুমি কি করবা বলো? এখন তুমি কি করবা? কোনো ওয়ে আছে? এই ৩টা কলাম আমি চাচ্ছিলাম, কিন্তু এতগুলো চলে আসছে কেন? দেখো, আমি কিন্তু একটু ভেবে তারপর তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, দেখো তো মনে আছে কিনা? আমি চাই জয়েন লেখার মাধ্যমে আমরা মোটামুটি বলা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক শেষ করে ফেলেছি। অ্যান্ড নেক্সট আমাদের অত বেশি কোনো টপিক নাই, সম্ভবত সর্টিং বাকি আছে, ইন্ডেক্সিং বাকি আছে, আর হচ্ছে ডেটা সিকিউরিটি বাকি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের নতুন আরেকটা টপিক শিখতে চলেছি, অ্যান্ড আজকের এই ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তাহলে চলো আমরা আজকের টপিকটা শুরু করি। সো আমরা আজকে শিখতে চলেছি জয়েন। আচ্ছা, এই জয়েন, এই কথাটা তুমি যখন শুনবা ফার্স্টে তোমার কাছে কি মনে হবে? এর অর্থ কি দাঁড়ায়? জয়েন মানে কি করা বলো তো? জয়েন মানে হচ্ছে যুক্ত করা, তাই না? জয়েন মানে হচ্ছে যুক্ত করা। তাহলে আমরা যেহেতু আজকে আইসিটিতে, তাও হচ্ছে ডেটাবেসে এই জয়েন কথাটা শুনেছি, তার মানে তোমাদের কাছে কি মনে হয় ও আসলে কাকে কাকে যুক্ত করবে? ও আসলে কাকে যুক্ত করবে? ও আসলে টেবিলকে যুক্ত করবে। ও আসলে কি করবে? টেবিলকে যুক্ত করবে। আচ্ছা, এখানে একটা টেবিল আছে, আবার ধরো এখানে আরেকটা টেবিল আছে। ওকে, ও দেখবে যে আসলে এই টেবিল এবং এই টেবিল, এই দুটো টেবিলের মধ্যে আসলে কি কি মিল আছে, বুঝছো? ও যখন দেখবে যে এই টেবিলের মধ্যে এই রোটা মিল আছে এবং এই টেবিলের মধ্যে দেখবে হচ্ছে ধরো এই রোটা মিল আছে, ও কি করবে? এদের দুইজনকে নিয়ে আলাদাভাবে আরেকটা টেবিল বানাবে। কথা বুঝছো? আমি আশা করি বুঝাতে পেরেছি। ধরো এখানে এ নামক একটা টেবিল, আর এখানে ধরো বি নামক আরেকটা টেবিল। ঠিকভাবে লিখি, এ নামক একটা টেবিল, বি নামক আরেকটা টেবিল। এই দুটো টেবিলের মধ্যে কি করবে? ও দেখবে যে আসলে কোনো মিল খুঁজে পায় কিনা। যদি মিল খুঁজে পায় তাহলে সে হচ্ছে নতুন আরেকটা টেবিল হচ্ছে কি করবে? বানিয়ে ফেলবে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তো আসলে আমাদের এই জয়েন একে, এটা ও আসলে হচ্ছে একটা ক্লজ বা এসকিউএল ক্লজ। জয়েন এটা কি জিনিস? এটা হচ্ছে আমার একটা এসকিউএল ক্লজ। এর কাজ কি? এর কাজ হচ্ছে যুক্ত করা। কাকে যুক্ত করবে? টেবিলকে যুক্ত করবে। কোন কোন টেবিলকে যুক্ত করবে? যখন দেখবে একাধিক টেবিলের মধ্যে মিল খুঁজে পাওয়া গেছে বা মিল রয়েছে, তখন সেই মিলগুলোকে নিয়ে নতুন একটা টেবিল তৈরি করবে। এটাই হচ্ছে আমাদের এই জয়েন ক্লজের কাজ। তাহলে বোঝা গেছে যে আসলে এই জয়েন ক্লজ এটা কি জিনিস এবং এটার কাজ কি। আশা করি ক্লিয়ার। তাহলে চলো আমরা একটু বুঝি, বা আমরা জয়েন ক্লজ নিয়ে হচ্ছে এখন বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, তার পূর্বে একটা জিনিস বলে রাখি যে আমাদের যে জয়েন ক্লজটা রয়েছে, এই জয়েন ক্লজটা হচ্ছে দুই ধরনের। কি কি? একটা হচ্ছে ইনার জয়েন, আর একটা হচ্ছে কি আউটার জয়েন। আউটার জয়েন হচ্ছে আবার তিন ধরনের: লেফট আউটার, রাইট আউটার, ফুল আউটার। বুঝছো? ফুল আউটার জয়েন, ফুল আউটার জয়েন, রাইট আউটার জয়েন, সরি লেফট আউটার জয়েন, রাইট আউটার জয়েন, ফুল আউটার জয়েন। এটা হচ্ছে আমাদের আউটার জয়েন, ইনার জয়েন। আচ্ছা, এখন এই ইনার জয়েন কি জিনিস, আউটার জয়েন কি জিনিস, লেফট আউটার জয়েন কি জিনিস, হ্যাঁ, রাইট আউটার জয়েন কি জিনিস, বা ফুল আউটার জয়েন কি জিনিস, আমরা হচ্ছে এগুলো বিস্তারিত এখন দেখব। বুঝছো? সো আমরা এখন ফার্স্ট অফ অল দেখবো হচ্ছে আমাদের ইনার জয়েন। আমরা এখন কি দেখবো? আমরা এখন দেখবো হচ্ছে আমাদের ইনার জয়েন। আমরা যদি সঠিকভাবে বুঝতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? টেবিল অঙ্কন করতে হবে, তাই না? আমরা কিন্তু টেবিল অঙ্কনের মাধ্যমেই সবকিছু বুঝি। আমার এখানে অ্যাকচুয়ালি কয়টা টেবিল লাগবে? দুইটা টেবিল হলেই হবে। আচ্ছা, ওই পাশে আমি আগে অঙ্কন করি, ওই পাশ থেকে অঙ্কন করে আসি।
1 2 3 সি আইডি কোর্স নেম। আচ্ছা, সিডি মানে হচ্ছে কোর্স আইডি। বললাম হচ্ছে ধরো 103 104 107 110। কোর্স নেম ধরো বললাম ফিজিক্স, ম্যাথ, আইসিটি, আর এখানে বললাম ধরো হচ্ছে এসিটি মানে অ্যাকাউন্টিং। আচ্ছা, তাহলে এই টেবিলের নাম কি দিব? সিসিএস কোর্স। ফাইন। এখন আমি আরেকটা টেবিল অঙ্কন করতে চাচ্ছি। এখানে অঙ্কন করি। ওকে, কোর্স আইডি না, এখানে স্টুডেন্ট আইডি দিই। স্টুডেন্ট আইডি, ওকে, এখানেও একটা স্টুডেন্ট আইডি থাকবে অ্যান্ড নেম দিয়ে দিই। কত করে দেওয়া যায়? 101 104 110। নেম টম, জেরি, জ্যাক। আরেকটা রো আমি অঙ্কন করি। বললাম হচ্ছে কত? 102 শিনচেন। ফাইন। স্টুডেন্ট ডিটেলস, এই তো। হ্যাঁ, আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমি বললাম আমি এখন শিখতে চাচ্ছি ইনার জয়েন। বুঝছো? ইনার জয়েন বলতে আসলে আমরা বুঝি এরকম যে ধরো এটা হচ্ছে তোমার একটা সেট, এখানে ধরো তোমার আরেকটা সেট, বাস তুমি সেট ভুলে যাও। ধরো এখানে একটা সার্কেল, এখানে একটা সার্কেল। ইনার জয়েন বলতে বুঝি ওদের দুজনের মধ্যে যে ওভারল্যাপিং পয়েন্ট, এটাকে বলি আমরা কি? ইনার জয়েন। হ্যাঁ, ওভারল্যাপিং পয়েন্ট বলতে বুঝি যে ওদের দুজনের মধ্যে যে আসলে কমন পয়েন্ট, সেটাকে হচ্ছে আমরা কি বুঝি? ইনার জয়েন বুঝি। ওকে, সো আমি আশা করি এতটুকু বুঝছো যে এখানে হচ্ছে আমার একটা টেবিল, এখানে আরেকটা টেবিল, আমার কাছে দুইটা টেবিল রয়েছে। আর আমি আসলে ইনার জয়েন বলতে কি বুঝি? এই দুটো টেবিলের মধ্যে যে কমন পয়েন্টগুলো, সেগুলো নিয়ে নতুন আরেকটা টেবিল বানাবো, ওটাকে বলি আমি হচ্ছে ইনার জয়েন টেবিল। ক্লিয়ার? আচ্ছা, সো আমাদের হচ্ছে ফার্স্টে কী করতে হয়? সিনট্যাক্স লিখতে হয়। চলো লিখি। সিনট্যাক্স কীভাবে লিখবা বলো? আগে সিনট্যাক্স আমরা হচ্ছে কি করব? টেবিলে দেখতে হবে না, দেখে শুনে তারপর হচ্ছে আমি কি করব? টেবিলের মধ্যে কমন যে এলিমেন্টটা থাকবে তাদের নিয়ে হচ্ছে নতুন আরেকটা টেবিল বানাবো, তাই না? এমনই তো হওয়া উচিত। সো এই জন্য কী করতে হবে? দেখতে হবে। দেখার জন্য কি করতে হবে? সিলেক্ট লাগবে, সিলেক্ট লিখবো। সিলেক্ট তারপর কি? কলামের নাম, তাই না? কলামের নাম, তারপর হচ্ছে কি? ফ্রম লিখতে হবে না? ফ্রম। ফ্রম লেখার পরে কি লিখবা? টেবিলের নাম। আচ্ছা, এবার হয়েছে। হ্যাঁ, এতটুকু হয়েছে। এরপর কি করবো বলো? এরপর কি করবা বলো? তারপর হচ্ছে তুমি কি ইনার জয়েন করবা না? তুমি বলো তো, ইনার জয়েন করবা না? হ্যাঁ, তুমি হচ্ছে ইনার জয়েন করবা। তার মানে এখানে লিখতে হবে যে টেবিল নাম 1, মানে কোন কোন টেবিলের মধ্যে তুমি ইনার জয়েন করবা, তাই না? সেখানে লিখতে হবে ইনার জয়েন, ইনার জয়েন। আচ্ছা, এখন টেবিল 1 যেটা আছে, তুমি তার সাথে হচ্ছে কাকে ইনার জয়েন করবা? বললাম ধরো হচ্ছে এখানে আমার আরেকটা টেবিল আছে, টেবিলের নাম 2, মানে আমার দুটো টেবিল আছে, টেবিল 1 আর টেবিল 2। হ্যাঁ, সিলেক্ট কলামের নাম, তারপর হচ্ছে ফ্রম টেবিলের নাম 1, ইনার জয়েন টেবিলের নাম 2। এরপর কি লিখতে হয়? অন লিখতে হয়। অন লেখার পরে এবার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমার টেবিল 1 যেটা রয়েছে, টেবিল 1, এই টেবিল 1-এর যেই কলামটা হচ্ছে টেবিল 2-এর কলামের সাথে ম্যাচ করবে, সেই কলামের নাম লিখবা। বুঝছো? সো আমি টেবিলের নাম 1 এটার মানে পুরোটার বদলে লিখতে পারি হচ্ছে এরকম যে টে নি
এক ডট বা ইন্টু লিখবা হচ্ছে তারপরে কমন কলাম ইজ ইকুয়াল টু টেনি 2 ইন্টু কমন কলাম লেখার পর একটা সেমিকোলন। আশা করি বুঝছো, না বুঝলে নো প্রবলেম। এখন আমরা হচ্ছে কুয়েরি এক্সিকিউশনের মাধ্যমে বুঝবো সিনট্যাক্স। আচ্ছা চলো বোঝা ট্রাই করি। সো ফার্স্টে কি লিখতে হবে? সিলেক্ট লিখছি। সিলেক্ট লেখার পরে আমি অ্যাজ ইউজুয়াল কোনো কলামের নাম টাম কিছু দিব না, আমি হচ্ছে একটা স্টার সাইন দিব, তাহলে আমার সব কাহিনী একবারে খতম। এখন কি করতে হবে? ফ্রম টেবিলের নাম এক, প্রথম টেবিল ধরলাম হচ্ছে এই যে স্টুডেন্ট ডিটেলস, এই টেবিলের নাম দাও স্টুডেন্ট ডিটেলস, টেবিলের নাম দিলাম 1 নাম্বার টেবিল। তারপর হচ্ছে ইনার জয়েন করব কার সাথে? 2 নাম্বার টেবিল সিসিএস কোর্স। ওকে, ইনার জয়েন করলাম। এখন কি করতে হবে? অন বলতে হবে। অন বলার পরে টেবিল এক কে ছিল? স্টুডেন্ট ডিটেলস। আচ্ছা আমি এখানে একটা কাজ করতে পারি, স্টুডেন্ট ডিটেলস এখানে অ্যাজ দিয়ে এস ডি, এভাবে না, এটাকে এভাবে বলি যে এস আন্ডারস্কোর ডি, এরকম শর্ট ফর্মে লেখা যায়, ঠিক আছে। আর সিসিএস কোর্স এটাকে হচ্ছে অ্যাজ, এটা শর্ট ফর্ম লিখি, সিএস বলে দিই, সিএস, এই তো সি আন্ডারস্কোর এস। তাহলে কি হবে? আমাদের টেবিল একের নাম কি? এস আন্ডারস্কোর ডি ডট। আসলে এদের কোথায় কোথায় তুমি মিল খুঁজে পাচ্ছ আমাকে বলো তো, একটু দেখে আমাকে বলো তুমি কোথায় কোথায় মিল খুঁজে পাচ্ছ। ওদের স্টুডেন্ট আইডিতে মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? হ্যাঁ, তাহলে কি করবা? ইন্টু স্টুডেন্ট, সরি এসআইডি, স্টুডেন্ট না, SID is equal to C underscore S into a dot কমন কলাম কোনটা? SID, তারপর হচ্ছে এই যে সেমিকোলন লেখা হয়েছে। লেখা যদি হয়ে থাকে তুমি যদি রান দাও তাহলে কি হবে বলো তো? রান দিলে অ্যান্সার কি হবে? আগে নিজে একটু গেস করো কি হবে বলো। আশা করি তুমি বুঝছো, অনেক গেস করে ফেলছো। এবার দেখো আমি দেখাই দিচ্ছি কি হবে। সো এদের মধ্যে যে কমন জিনিসগুলো আছে সেগুলো মিলে হচ্ছে নতুন একটা টেবিল গঠন হবে, আমরা কিন্তু আগে থেকে জেনে এসেছি। সো দেখো ওদের মধ্যে আসলে কমন জিনিসগুলো কারা কারা আছে? 104 আছে, আর কে আছে? আর কেউ আছে? হ্যাঁ আছে, 110 আছে। চলো আমরা এবার দেখি যে আসলে ওদের কীরকম দেখা যাবে নতুন কলামটা। স্টুডেন্ট আইডি, নেম, কোর্স নেম। আচ্ছা স্টুডেন্ট কার কার মিলছে? 104 110 এই দুটো জিনিস মিলছে। এখন নেমগুলো কি কি? জেরি, জ্যাক। কোর্স কি কি ছিল? ম্যাথ, ACT অ্যাকাউন্টিং। এবার দেখো বুঝছো কিনা, দেখো তো ভাই বুঝো কিনা, বোঝা যায়? আমি আশা রাখতে পারি তুমি হচ্ছে বুঝতে পারছো যে আমরা ইনার জয়েন বলতে কি বুঝি, যে ওদের মধ্যে যে কমন এলিমেন্ট আমরা শুধু সেখানের একটা মিলন ঘটাইছি, বুঝছো? আচ্ছা তো আমাদের ইনার জয়েন হয়ে গেছে। এখন আমরা কি দেখব? আমরা এখন দেখবো হচ্ছে আমাদের আউটার জয়েন।
সো আমাদের আউটার জয়েন আসলে কয় ধরনের? 3 ধরনের দেখেছিলাম। কি কি ছিল? লেফট, রাইট এবং কি ছিল? ফুল আউটার জয়েন। সো আমরা এখন অ্যাকচুয়ালি দেখবো আগে লেফট আউটার জয়েন। আচ্ছা, সো এখানে অত বেশি ডিফারেন্স হয় না অ্যাকচুয়ালি, এই জন্য খুব ইজি জয়েনগুলো। আর জয়েন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বুঝছো? জাস্ট হালকা একটু এডিট হবে এখানে, এই যে লেফট। এখন আমি চাচ্ছি লেফট জয়েন করতে, বুঝছো? সো হ্যাঁ, এখানেও এটা মুছে ফেলি, এখানে একটু চেঞ্জ হবে, জাস্ট লেফট লেখা হবে অ্যান্ড হ্যাঁ, আর সব কিছু ঠিকঠাক থাকবে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এইটা বিষয়টা হচ্ছে, ধরো এটাও তোমার একটা সেট, এটা হচ্ছে আরেকটা সেট, এ সেট, বি সেট। হ্যাঁ, তো আমাদের লেফট জয়েন কি বলে? লেফট জয়েন বলে হচ্ছে লেফট সাইডে যে টেবিলটা থাকবে এইটা পুরোটা হচ্ছে প্রিন্ট হবে বা আউটপুট দেখাবে, বুঝছো? পুরো লেফট সাইড দেখাবে আউটপুট, ও রাইট সাইড কেউ গুনবেও না। ওর বিষয়টা হচ্ছে এমন। ক্লিয়ার বিষয়টা? ও কি করবে? ও হচ্ছে লেফট সাইড পুরোটাকে দেখাবে। এখন আমাকে বলো, আমি যেভাবে কি এঁকেছি এটা কি ঠিক আছে? না, ঠিক নেই। কেন ঠিক নেই? এই যে এতটুকু কি লেফট সাইডের মধ্যে নাই? হ্যাঁ আছে। সো এই পুরোটা। এখন একটা কথা বলো, যখন আমি হচ্ছে এতটুকু নিয়ে আসলাম, এখানে কি বির কিছু কমন পোর্শন এই পাশে চলে আসছে না? হ্যাঁ আসছে। তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে বলো তো? আমি যদি কুয়েরি এক্সিকিউশন করি, আমার সব কিছু ঠিক আছে, বা সিনট্যাক্স ঠিক আছে, কুয়েরি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে বিষয়টা কেমন দাঁড়াবে? দাঁড়াবে হচ্ছে এরকম যে 4টা, 1 2 3 4টা, 2 3। কী ছিল? স্টুডেন্ট আইডি, নেম, কোর্স নেম। আচ্ছা, কোর্স নেম। আইডি কী ছিল? 101 104 110 102। নেমগুলো কী ছিল? টম, জেরি, জ্যাক, শিনচেন। এখন দেখো কোর্স মানে আমি তো হচ্ছে লেফট সাইড পুরো টেবিলটাই লিখবো, লেখার পরে দেখব যে রাইট সাইডের যে টেবিলটা, এই টেবিলের আসলে কোন কোন পোর্শনগুলো হচ্ছে কমন গিয়েছে, জাস্ট সেগুলো হচ্ছে লিখবো, বুঝছো? সো দেখো, এখানে শুধুমাত্র 104 110 এই দুটি হচ্ছে রোর জন্য হচ্ছে আমি কমন পেলাম। বাকিগুলো জন্য কি কমন কিছু পাইছি? না, পাই না। যেহেতু কোনো কিছু পাইনি আমি, সো এখানে কি হবে জানো? নাল। সো এখানে কি হবে? নাল। আর বাকি দুটোতে কি হবে? জেরি আর জ্যাকের জন্য ম্যাথ এবং এসিটি। তোমরা কি বিষয়টা ক্লিয়ার? লেফট জয়েন্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝছো। এগুলো খুব সহজ, জাস্ট একটা সিনট্যাক্স মাথায় রাখলে সবগুলো হচ্ছে বানিয়ে হচ্ছে লেখা যায়। আমরা শিখবো হচ্ছে রাইট জয়েন। এটাও মজার, দেখাইতেছি দাঁড়াও। এখানেও মজার, এখানে জাস্ট লেফট ছিল আগে, জাস্ট রাইট হয়ে যাবে, এই ডিফারেন্স। রাইট হয়ে গেল, এই পাশেও রাইট হয়ে যাবে, রাইট হয়ে গেছে। আচ্ছা, সো বিষয়টা হচ্ছে এরকম হওয়া উচিত। আমি এবার এখানে আঁকবো, এই পাশে আঁকবো, তাহলে বোঝা যাবে। ধরো এই হচ্ছে আমাদের একটা, এই আরেকটা, 2টা কলাম। সো ওই তখন যেমন হচ্ছে লেফট সাইড সম্পূর্ণ ছিল, এখন কি হবে? এই যে সম্পূর্ণ রাইট সাইড। আর এতটুকু কি তাদের মধ্যে কমন না? হ্যাঁ, এই কমন এরিয়া হচ্ছে রাইট সাইডের মধ্যে ইনক্লুড হয়ে যাবে। এই তো। তাহলে আমার অ্যাকচুয়ালি এই কুইরি যদি আমি রান দিই, আমার অ্যান্সার কেমন হওয়া উচিত বলো তো? নতুন টেবিলটা
ওকে, স্টুডেন্ট আইডি, নেম, কোর্স নেম। আচ্ছা, স্টুডেন্ট আইডি। এখন বলো আমার রাইট টেবিল কোনটা, রাইট পাশের বা রাইট সাইডের টেবিল হচ্ছে এটা না? সো সেই হিসাবে হবে সব কিছু 103, 104, 107, 110। আচ্ছা, এখন কোর্সগুলো হচ্ছে ফিজিক্স, ম্যাথ, আইসিটি, এসিটি। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আমার নেম শুধুমাত্র কাটটা মিলছে, জেরি এবং জ্যাক, 104, 10, 110, জেরি, জ্যাক। আর বাকি দুজনের কি নাম আছে? বাকি দুইজনের নাম আছে? নাই। সো কী হবে এখানে বলো তো? যেহেতু নাই, নাল। নাল মানে কি? নাল মানে হচ্ছে এমটি বা ফাঁকা। বিষয়টা বুঝছো? এই কাহিনী বুঝছো? আশা করি বোঝা গেছে। তো আমাদের আরেকটা জিনিস কি ছিল? আরেকটা ছিল আমাদের ফুল, মানে হচ্ছে ও সরি, আউটার জয়েন। আউটার জয়েন ছিল কি? ফুল জয়েন, তাই না? ফুল আউটার জয়েন। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে আমাদের এসকিউএলের মধ্যে অ্যাকচুয়ালি ফুল জয়েন বলতে এমন কোনো কমান্ডই নাই। আমাদের লেফট জয়েন আছে, রাইট জয়েন আছে, হ্যাঁ, ইনার জয়েন আছে, বাট ফুল জয়েন বলতে এমন কোনো কমান্ড নেই। তো এখন তুমি কি করবা বলো? এখন তুমি কি করবা? কোনো ওয়ে আছে? আচ্ছা, ধরো বা এমন কোনো কিছু চিন্তা করো, আমি একটু মুছে ফেলি। মুছে ফেললাম। একটা কথা বলি, ধরো তোমার কাছে এখানে এ হচ্ছে একটা টেবিল রয়েছে, বি হচ্ছে ধরো আরেকটা টেবিল রয়েছে, এগুলো তো সেট ধরতে পারে, সেট, হ্যাঁ, এ একটা সেট রয়েছে, বি একটা সেট রয়েছে। আমি বললাম এখন আমার দরকার হচ্ছে, এতক্ষণ আমার কি লাগছে, শুধুমাত্র এই এ নাম্বার সেট আমি ইউজ করছি, আবার শুধুমাত্র বি নাম্বার সেট ইউজ করছি, আবার একটা সময় হচ্ছে তাদের দুইজনের যে ইন্টারসেক্ট পয়েন্ট বা মধ্যবর্তী যে পয়েন্ট সেটাকে আমি ইউজ করছি। আমার এখন কি লাগবে? ফুল জয়েন, মানে পুরোটা লাগবে। তো পুরোটা যদি আমি ইউজ করতে চাই বা পুরোটা যদি দেখতে চাই, তাহলে কি করতে হবে বলো তো? তাদের মধ্যে একটা যোগ করতে হবে না? যোগ করলে তো হচ্ছে আমি পুরো বড় জিনিসটা পাবো, বুঝছো? তো এই বড় জিনিসটা বা পুরোটা পাইতে হইলে যোগ যে করি, আমরা যে মুখে বললাম যোগ করি, আসলে এটাকে আমরা বলবো ম্যাথের ভাষায় আমরা সাধারণত যারা সায়েন্স আছে আমরা কি বলি? ইউনিয়ন পড়ছি না, সেটের মধ্যে ইউনিয়ন, ইন্টারসেক্ট, লাইক দ্যাট আর কি। তো আমাদের হচ্ছে এই দুটা জিনিস যদি আমরা যোগ করতে চাই, আমরা কি ইউজ করি? ইউনিয়ন ইউজ করি। সো আমরা জাস্ট যদি বলে দিই ইউনিয়ন, তাহলে কি হবে? এই দুইটা সেট হচ্ছে একসাথে যুক্ত হয়ে যাবে। বুঝছো বিষয়টা? আচ্ছা, তাহলে চলো আমরা একটু দেখি, দেখলে আমি মনে করি তোমরা বুঝে যাবা। তাহলে সিনট্যাক্সটা কি হবে জানো? সিনট্যাক্সটা হচ্ছে রাইট মুছে দিয়ে লেফট জয়েন লিখবো, অ্যান্ড দেন এখানে আরেকটা কাজ করব, সিলেক্ট ফ্রম রাইট জয়েন অন, এখানে কিছু লেখা লিখে রাখি, কলামের নাম, টেবিল 1, টেবিল 2, টেবিল 1 ডট কমন কলাম ইজ ইকুয়াল টু টেবিল 2 ডট কমন কলাম, তারপর কি সেমিকলন। অ্যান্ড এই যে দেখো এখানে কি আমার লেফট যেই কলামটা সেটা বা লেফট যে টেবিলটা সেটা, আর এখানে কি রাইট টেবিলটা। এখন আমি কি করব? ওদেরকে ইউনিয়ন করে দিব না? আমি এখানে কি করব? ইউনিয়ন করে দিব, বুঝছো? আমি এখন কি করবো? এখানে ইউনিয়ন করে দিব। আমি যদি ইউনিয়ন করে দেই তাহলে কি পাবো? তাহলে হচ্ছে আমি একটা পুরো হচ্ছে কি বা ফুল আউটার জয়েন পাবো। বিষয়টা ক্লিয়ার? আমি যদি ইউনিয়ন করে দেই তাহলে হচ্ছে পুরো একটা বিশাল বড় টেবিল পেয়ে যাব। হ্যাঁ,
আচ্ছা, তাহলে চলো আমরা একটু এই সিনটেক্সটা তো আমি আশা করি তোমাদের হচ্ছে লেখা হয়ে গেছে। আমি এখন এই সিনটেক্সের মধ্যে হচ্ছে কিছু এডিট করে আমরা হচ্ছে উদাহরণটা তোমাদেরকে দেখাই দিই, বুঝছো? সো আচ্ছা, রাইট জয়েন আমাদের সিলেক্ট লেখার পরে হচ্ছে আমরা কি করি, আমরা এই স্টার সাইন দিই, ফ্রম টেবিলের নাম বলবো। আমাদের আসলে প্রথম টেবিলের নাম কি ছিল? স্টুডেন্ট ডিটেলস, স্টুডেন্ট ডিটেলস এস, আমরা হচ্ছে কি বললাম, এস ডি, তারপর হচ্ছে রাইট জয়েন করব, সিসিএস কোর্স, সিসিএস কোর্স এজ সিএস অন এস ডি ডট কমন কলাম স্টুডেন্ট আইডি ইজ ইকুয়াল টু সিএস, এই যে ডট বা ইন্টু যাই বলি না কেন, এস আইডি সেমিকোলন, ইউনিয়ন তার মতো করেই থাকবে। অ্যান্ড লেফট জয়েনের এখানে একটু এডিট করি আমি, ওকে। সিলেক্ট স্টার ফ্রম, টেবিলের নাম দিব হচ্ছে স্টুডেন্ট ডিটেলস এস, এস আন্ডারস্কোর ডি, লেফট জয়েন কোর্স, সরি সিসিএস কোর্স, তাই না? সিসিএস কোর্স এস সিএস অন এস ডি ডট এস আইডি ইজ ইকুয়াল টু সি আন্ডারস্কোর এস ডট এস আইডি। এই তো ক্লিয়ার, সবাই ক্লিয়ার না? ও ও ও ও, একটা জিনিস বাকি রয়ে গেছে, এটা যদি না দিই তাহলে হচ্ছে, আচ্ছা তুমি আমাকে বলো তো ভাই দেখি যে আমি আসলে এখানে কি দেই নেই, যেটা না দিলে হচ্ছে আমার কোয়েরি এক্সিকিউশনই হবে না, সেটা হচ্ছে এই যে সেমিকোলন। বুঝছো? তোমরা কি বিষয়টা বুঝছো? তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ, আমি তাহলে এখানে কোয়েরিটা এক্সিকিউশন করে দেই। কোয়েরি যদি আমি এক্সিকিউশন করি কি হবে জানো? এই বড় সড়ো একটা জিনিস তৈরি হবে। না না, এখানে একটু ভুল হয়েছে। ভুল বলতে আমার টেবিলটা আর একটু ছোট করে রাখতে হবে, তাহলে জায়গা হবে। তাহলে আমি বলো ফুল মানে সব কিছু নিয়ে আসতে হবে না? কত আছে? 101, 102, হ্যাঁ 103, 4, 7, 10। সো এখানে আছে 4টা, 5টা, 6টা। 1, 2, 3, 4, 5, 6। ওকে, স্টুডেন্ট আইডি, নেম, কোর্স নেম, কত কত? 101। আগে লেফট দেখো দেখো তো, আমরা আগে লেফট নিছি না? তো আগে লেফট নিয়ে কাজ করতে হবে। 104, 110, 102। এরপর রাইটে দেখবো যে কোনটা কোনটা বাকি আছে। 103, দেন 107। আচ্ছা, 101-এ নাম কি ছিল? টম, তারপর হচ্ছে জেরি, জ্যাক, শিনচেন। আর আমাকে বলো 103 এবং 107 এদের কি কোনো নাম আছে? স্টুডেন্টদের কোনো নাম আছে না? নাই। সেখানে কি থাকবে? নাল। আচ্ছা,
তারপর দেখো 101 এর কি কোনো হচ্ছে কোর্স নেম আছে? না, নাই। সো এখানে লেখা থাকবে কি নাল। এরপরে হচ্ছে 104 ম্যাথ রয়েছে, 110 এসিটি, 102 নেই, সো এখানে নাল। 103 কি ফিজিক্স 7, হ্যাঁ আচ্ছা, সো হয়ে গেছে। 104 ম্যাথ, 110 জ্যাকের ক্ষেত্রে এসিটি, তারপর হচ্ছে 103 ফিজিক্স অ্যান্ড 107 ইজ আইসিটি। বুঝছো? অর্থাৎ তোমার কাছে ধরো এরকম দুইটা যদি টেবিল থাকে বা দুইটা যদি সেট থাকে, এ বি দুটা সেট থাকলে তুমি সেই সব কিছু নিবা, মানে যা আছে, বুঝছো, মানে সব নিবা। এটা কি বলে হচ্ছে মানে ফুল জয়েন, মানে যা আছে তোমার কাছে তুমি সব নিবা। তো আমি আশা করি তোমরা হচ্ছে এই জয়েন যে টপিকটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, আমি আশা করি অ্যান্ড তোমরা দৃঢ় প্রতিজ্ঞ হবা যে বলবা যে ভাইয়া আপনি যা যা করাইছেন আমরা সব হচ্ছে ভালো মতো বুঝছি অ্যান্ড আমরা ভালো মতো প্র্যাকটিস করবো, বুঝছো। অ্যান্ড আমি হচ্ছে তোমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে তো হোয়াইট বোর্ডে ভালো মতো বুঝাইছি, অ্যান্ড দেন আমি তোমাদেরকে হচ্ছে স্ক্রিনে বা লাইভ ডেমো ভালো মতো দেখাই দিব যে আসলে এগুলো হচ্ছে কীভাবে কাজ করে। তো তোমরা আমি মনে করি আর একটু বেশি কনফিডেন্ট হয়ে যাবা, হ্যাঁ, আর একটু বেশি কনফিডেন্ট হয়ে নিজেরা একটু ট্রাই করবা, বোঝার ট্রাই করবা ভালোভাবে, তো আর বেশি বেশি পরিমাণে এগুলো হচ্ছে প্র্যাকটিস করবা, তাহলে হচ্ছে এই যে সিনটেক্সগুলো মনে থাকবে, বুঝছো কথা? আচ্ছা, তাহলে চলো আমরা হচ্ছে আমাদের এবার লাইভ ডেমোটা শুরু করি। ওকে, আমরা কিন্তু ইতোমধ্যে আমাদের যে টপিকটা জয়েন, আমরা এই টপিকটা খুব ভালোভাবেই শেষ করেছি। আমি আশা রাখতে পারি তোমরা সবাই হচ্ছে লিখেছো, নোট করেছো। অ্যান্ড দেন আমরা কিন্তু বরাবরের মতোই এবারও আমরা লাইভ ডেমো দেখব যে আসলে কিভাবে জয়েনগুলো হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আমি কিন্তু তোমাদের জন্য একটা কাজ করে ফেলছি আগে আগে, যাতে আমার একটু কষ্ট কম হয়, তোমরা যাতে খুব তাড়াতাড়ি বিষয়টা ভালোভাবে বুঝতে পারো। দেখো এখানে কিন্তু আমি আগে আগে হচ্ছে টেবিলটি বানিয়ে রেখেছি, যে ক্রিয়েট টেবিল। এই ক্রিয়েট টেবিল এর মাধ্যমে হচ্ছে আমি একটা টেবিল বানালাম, আমার যে সিসিএস কোর্স নামক যে টেবিলটা ছিল তার জন্য একটা স্ট্রাকচার বানালাম, স্ট্রাকচারে কুয়েরি লিখেছি, এবং স্টুডেন্ট ডিটেলস নামক যে আমার আরেকটি টেবিল ছিল তার জন্য হচ্ছে আমি আরেকটি কুয়েরি লিখেছি। অ্যান্ড এখানে কি লিখেছি আশা করি তোমরা বোঝার কথা, অবশ্যই বোঝা উচিত, অ্যাটলিস্ট এই পর্যন্ত যারা যারা এসেছো তাদের জন্য। কারণ আমি হচ্ছে পূর্ববর্তী ভিডিওগুলোতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে তুমি একটা টেবিলের স্ট্রাকচার বানাবা এবং সেই স্ট্রাকচারের মধ্যে কিভাবে তুমি ডেটা ইনসার্ট করবা। দেখো আমি কিন্তু তাই করেছি এখানে, এই যে ইনসার্ট ইনটু আমার যে সিসিএস কোর্স নামক যে টেবিলটা থাকে সেই টেবিলের মধ্যে হচ্ছে আমি কোর্স নেম এবং স্টুডেন্ট আইডি দিয়ে সাজিয়েছি। এবং তারপর দেখো আরেকটি আমার টেবিল রয়েছে, যেই টেবিলের মধ্যে স্টুডেন্ট ডিটেলস নামক টেবিল রয়েছে, এই টেবিলের মধ্যে স্টুডেন্টদের আইডি এবং তাদের নেম লিখে হচ্ছে আমি সাজিয়ে রেখেছি সব কিছুই। সো আমরা এখন কি করব, আমরা এখন আসলে জয়েন করব, এই দুইটা টেবিলকে জয়েন করব দুইটা কয়েকটা উপায়, দুইটা না, দুইটা বলতে বুঝিয়ে আমাদের ইনার জয়েন এবং আউটার জয়েন। সো আমাদের আউটার জয়েন আবার বলেছি আমরা হচ্ছে তিন ধরনের, কি কি ছিল, লেফট জয়েন, রাইট জয়েন এবং হচ্ছে ফুল আউটার জয়েন। সো আমরা হচ্ছে এই তিনটা কাজ এখন সম্পূর্ণ করব, অ্যান্ড আমরা দেখব যে আসলে আমরা যদি এই কুয়েরিগুলো লিখি আমাদের কোনো একটা কম্পাইলারে, তাহলে এক্সিকিউশন হইলে আমরা অ্যান্সার হিসেবে কীভাবে কি দেখতে পারি। ওকে, তাহলে চলো শুরু করি। সিলেক্ট লেখার পরে হচ্ছে আমি কী দিয়ে দিব, আমি হচ্ছে আমার স্টার সাইনটা দিয়ে দিব, তার মানে আমি হচ্ছে সব কিছু দেখতে চাই। ওকে, সিলেক্ট লেখার পরে হচ্ছে স্টার সাইন দিব, মানে হচ্ছে আমার কলামের নাম বলতে হবে যে আমি আসলে কোন কোন কলামগুলোকে দেখতে চাই, বুঝছো? এখানে হ্যাঁ 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 আচ্ছা, আমি যদি সিলেক্ট দেওয়ার পরে এখানে একটা কাহিনী ঘটবে, এবং এখানে সিলেক্টের পরে আমি যদি স্টার সাইন না দিই তাহলে আরেকটা কাহিনী ঘটবে। আচ্ছা চলো দুটোই দেখি, আমরা প্যারা নেই, আমরা একটা করে দুটোই দেখবো। তারপর কি হবে, ফ্রম বলে দিতে হবে, তাই না? ফ্রম বলার পরে তোমাকে একটা টেবিলের নাম বলতে হবে। আচ্ছা, সো আমাদের একটা টেবিলের নাম বলি, বলো সিসিএস কোর্স, এই টেবিলের নামটা বলে দিই একটা। তারপরে হচ্ছে আমরা কি একটা কাজ করেছিলাম না, অ্যাজ লিখে হচ্ছে বলে দিয়েছিলাম, একটা শর্ট ফর্ম বলে দিয়েছিলাম। সো তুমি চাইলে কম্পাইলারের মধ্যে অ্যাজ লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। আমি লিখে দিই অ্যাজ সি আন্ডারস্কোর সি দিয়ে
তারপর হচ্ছে ইনার জয়েন যত করবো, তাই না? ইনার জয়েন লিখে হচ্ছে আমরা আমাদের আরেকটা টেবিলকে নিয়ে আসবো। এই যে টেবিলটাকে নিয়ে আসছি অ্যাজ লিখে একটা শর্ট ফর্ম দিয়ে দিই এই টেবিলের, এস ডি। সো আমার এই টেবিলটার নাম স্টুডেন্ট ডিটেলস, এই টেবিলের একটা শর্ট ফর্ম নাম দিয়ে দিছি S_D, এবং হচ্ছে সিসিএস কোর্স যে টেবিলটা রয়েছে সেই টেবিলের আমি একটা শর্ট নাম দিয়ে দিয়েছি C_C। আচ্ছা, সো আমি এতটুকু লেখা হয়ে গেছে। তারপর আমার কি করতে হয়, অন দিতে হয়, তাই না? অন দিতে হয়। অন দিয়ে আমি কি করব, অন দিয়ে হচ্ছে আমার কমন ফার্স্ট অফ অল হচ্ছে টেবিলের নামটা দিব, যেমন হচ্ছে C_C দিলাম, একটা ডট দিতে হবে। ডট দিয়ে কমন যে হচ্ছে ওদের মধ্যে কলামগুলো রয়েছে সেই কমন কলামটা দিতে হবে, তাই না? আমরা কিন্তু পরে আসছি। SID ইজুকাল টু, এখন কি করতে হবে, এখন হচ্ছে আরেকটা টেবিলের নাম দিতে হবে S_D, মানে স্টুডেন্ট ডিটেলস যে টেবিলটা, সেই স্টুডেন্ট ডিটেলস নামক যে টেবিলটা, সেই টেবিলটার হচ্ছে আমি নাম দিয়ে দিয়েছি ডট। এখন হচ্ছে এই স্টুডেন্ট ডিটেলস এই টেবিলের যে কমন কলামটা রয়েছে আমাদের কোর্স ডিটেলস না, সরি, সিসএস কোর্সের যে টেবিলটা রয়েছে সেই টেবিলের কমন যে কলামটা ছিল, লাইক আমাদের স্টুডেন্ট আইডি, আমি এখানেও লিখে দেবো হচ্ছে স্টুডেন্ট আইডি। এই তো হয়ে গেছে। শেষে একটা কি বলা বলো তো এটাকে, সেমিকোলন, হয়ে গেছে। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সিলেক্ট কমান্ড দিয়ে আমরা হচ্ছে ইনার জয়েন করতেছি না, আমরা আসলে ইনার জয়েন নামক যেই কমান্ডটা রয়েছে এই ইনার জয়েন কমান্ড এর সাহায্যে আমরা হচ্ছে দুইটা বড় বড় টেবিলকে কম্বাইন করব বা মার্জ করব। ঠিক আছে, তাহলে চলো রান দেই। দেখছো, এই যে রান দেওয়ার পরে দেখো আমি এখান থেকে দেখাই। হ্যাঁ, এই যে আমার দেখো, এই যে এখানে হচ্ছে একটা টেবিল, এখানে হচ্ছে আরেকটা টেবিল। এই দুটো টেবিলের মধ্যে তুমি জাস্ট চোখের দেখায় আগে দেখো যে আমার এখানে মিল আছে কার কার মধ্যে। স্টুডেন্ট আইডি আমরা দেখতে পাচ্ছি 104 এবং 107, না 104 মিল আছে। আর কে মিল আছে দেখো তো, আর মিল আছে দেখো, এই যে 1010, তার মানে 104 এবং 1010 এই দুইটার মধ্যে হচ্ছে মিল আছে। দ্যাটস ওয়াই দেখো এই যে মিলগুলো তোমার সামনে, দেখছো এটা ইনার জয়েন করছে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া আমি এখানে স্টুডেন্ট আইডি বুঝলাম, তারপর হচ্ছে কোর্স আইডিও হচ্ছে বুঝলাম, এখানে আবার স্টুডেন্ট আইডি কেন? আমি তো চাচ্ছিলাম হচ্ছে আমার কাছে থাকবে স্টুডেন্ট আইডি, নেম মানে স্টুডেন্টদের নেম, দেন হচ্ছে কোর্স নেম, এই তিনটা কলাম আমি চাচ্ছিলাম, কিন্তু এতগুলো চলে আসছে কেন? দেখো আমি কিন্তু একটু ভেবে তারপর তোমাদেরকে কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম, দেখো তো মনে আছে কি না? আমি কিন্তু বলেছিলাম এই যে সিলেক্টের মাথার মধ্যে যদি আমি এই যে স্টার সাইনটা দিয়ে দিই তাহলে কি হবে, আমার পুরো টেবিলটাই হচ্ছে আমার কাছে শো করবে, মানে পুরো টেবিলটারই কমন এলিমেন্টগুলো হচ্ছে আমার সামনে শো করবে যদি আমি ইনার জয়েন দিয়ে দিই আর কি। সো দেখো আমার কমন এলিমেন্টগুলো যারা যারা ছিল তাদেরকে সবগুলো কিন্তু শো করতেছে, বাট আমি যেই অর্ডারে দেখতে চাচ্ছি সেই অর্ডারে যদি দেখতে চাই তাহলে একটু মডিফিকেশন করতে হবে, বুঝছো? একটু মডিফিকেশন করতে হবে। সেটা কীরকম মডিফিকেশন, এখানে আসলে তোমাকে বলতে হবে যে ভাইয়া আমি আসলে কি কি দেখতে চাই। এই জিনিস আমরা আগে করে আসছি না সিলেক্টের মাধ্যমে? হ্যাঁ, সো তোমাকে বলে দিতে হবে যে দেখো আমাদের কী কী দেখতে চাই। আমরা হচ্ছে সিসিএস কোর্সের এন শর্ট ফর্ম নাম কী দিলাম, C_C ডট এর হচ্ছে আমরা কী কী দেখতে চাই, আমরা হচ্ছে স্টুডেন্ট আইডিটা আগে দেখতে চাই, নেম দেখতে চাই। আচ্ছা এটা না, আমরা দিই স্টুডেন্ট ডিটেলস ডট স্টুডেন্ট আইডি, তারপরে হচ্ছে আমরা স্টুডেন্ট ডিটেলস যে টেবিলটা রয়েছে ডট এইটির এটির কী দেখতে চাই, এটার হচ্ছে আমরা নেম দেখতে চাই, তাই না? নেম দেখতে চাই। আর C_C ডট এটির আমরা কি দেখতে চাই, এটির হচ্ছে আমরা কোর্স নেম দেখতে চাই, তাই না? যে কোর্স নেম দেখতে চাই। আচ্ছা, সো এবার আমি আশা করি হচ্ছে আমরা এই অর্ডারে হচ্ছে তিনটা জিনিসই দেখতে পাবো। তাহলে চলো দেখি দেখা যায় কি না, চলো রান দেই। এই যে দেখছো নাকি ভাইয়া, দেখছো? এই যে
স্টুডেন্ট আইডি, নেম এবং কোর্স। আমি যেই অর্ডার হচ্ছে ওকে দিয়েছি সেই অর্ডারে হচ্ছে ও আমাকে হ্যাঁ অ্যান্সার দিয়েছে। দেখছো এই যে আমার অর্ডার অনুসারে। তোমরা কি বিষয়টা বুঝছো? বিষয়টা বুঝছো? আচ্ছা, আমরা ইনার জয়েন কমপ্লিট করে ফেলেছি। আমি এখন চাচ্ছি হচ্ছে কি আউটার জয়েন করতে, ঠিক আছে? সো আউটার জয়েন করার উপায়টা কি? সেম, তাই না? আমরা কিন্তু দেখে আসছিলাম না, সেম না? সো আমি কি করব, আচ্ছা আগে লিখে আগে আউটার জয়েন। আউটার জয়েন আমরা এখন শিখবো, তাই না? আচ্ছা, তো আউটার জয়েন শেখার জন্য আমরা জাস্ট এই জিনিসটা নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, ইনারের স্থলে আউটার বসাই দিব। আমার এখানে কাহিনী শেষ। আর এখানে একটা স্টার সাইন দিব, এই তো। এবার আমি আশা করি হচ্ছে আমি আউটার জয়েন্ট দেখতে পাবো। সরি আউটার জয়েন্ট না, আর কি বোকার বোকার মতো কাজ করলাম। লেফট হবে, লেফট, হ্যাঁ লেফট জয়েন। আমি এখন লেফট জয়েন দেখবো, তাই না? মানে শুধু লেফট পাশ থাকবে আর রাইট পাশে যা যা মিল পাবে সেই সকল জায়গায় হচ্ছে ভ্যালু দিবে, আর যদি মিল না থাকে তাহলে ওই সকল জায়গায় হচ্ছে নাল বসাই দিবে। বুঝছো? আচ্ছা, তাহলে চলো দেখি, রান দিয়ে দেখি কি বলে। এই যে দেখছো আমাদের লেফট জয়েন কী করছে, মানে লেফট সাইডের আমার পুরো টেবিলটাই আছে, লেফট সাইডের পুরো টেবিলটা আছে। আর রাইট সাইডের টেবিলের মধ্যে দেখো যে যেখানে যেখানে মিল খুঁজে পাবে না সেখানে সেখানে নাল দিয়ে দিছে। আর এখানে স্টুডেন্ট আইডি ডাবল আসার কারণ কি তোমরা বুঝছো? তোমরা কি বুঝছো ডাবল আসার কারণ কি? কারণ হচ্ছে আমি তো ওদেরকে বলে দিই না যে আমি আসলে কী কী দেখতে চাই। আমি বলছি আমি পুরো টেবিলটা দেখতে চাই। সো আমাকে বলে দিতে হবে যে আমি আসলে কী কী দেখতে চাই। এই যে বলে দিছি। আমি কিন্তু এতক্ষণ এই যে স্টার সাইন যদি দেওয়া থাকে, স্টার সাইন দেওয়া বোঝাচ্ছে মানে হচ্ছে আমি পুরো টেবিলটা দেখতে চাই। সো পুরো টেবিলটাই এই জন্য হচ্ছে ও এইভাবে দেখাইছে। বাট আমি যদি স্পেসিফিকভাবে বলে দিই যে আমি কোন কোন কলামগুলো শুধু দেখতে চাই, আমি আশা করতে পারি তোমরা কিন্তু এই জিনিসটা জানো যে আমি কোন কোন কলাম দেখতে চাই। এটা যদি হচ্ছে বলে দিই, আমি কম্পাইলার কিন্তু সেটা বুঝে আমাকে জাস্ট ওই দেখতে চাওয়া কলামগুলোই দেখাবে, বাকি কলামগুলো দেখাবে না। সো এবার দেখো রান দিই, দেখবো আমি শুধু 3টা কলাম দেখতে পাবো। হ্যাঁ দেখছো 3টা কলাম দেখতে পেয়েছি। অ্যান্ড যেখানে যেখানে হচ্ছে হ্যাঁ রাইট সাইডের সাথে মিল ছিল না, মিল না থাকা স্থলে সব নাল। দেখছো? আশা করি বোঝা গেছে। এখন আমরা কি দেখব? হ্যাঁ এখানে একটা কথা হবে, লেফট। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে রাইট জয়েন। এবার দেখছো কত তাড়াতাড়ি কাজ হয়ে যাচ্ছে। রাইট জয়েন আমরা হচ্ছে এখন দেখব। ওকে, এখানে একটা কাজ করে দিই, কমেন্ট করে দিই পুরোটাকে। আমরা এখন রাইট জয়েন দেখবো। রাইট জয়েন সেম, একবারে সেম ভাই, এগুলো সব সেম। বুঝছো? রাইট জয়েন জাস্ট এই লেফটের স্থলে আমরা কি বসাবো, জাস্ট রাইট লিখবো। হ্যাঁ এই তো। এখন দেখবো তুমি রাইট সাইডের পুরো টেবিলটা আসবে, আর লেফট সাইডের সাথে রাইট সাইডের যে সকল কমন পয়েন্ট আছে জাস্ট ওই কমন পয়েন্টগুলো আমরা ভ্যালু দেখবো, আর যেগুলো কমন পাবে না ও সেই সকল জায়গায় ও নাল দেখাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে চলো দেখি আমরা। এই যে আসছে, এই দেখছো কোর্স নেম এই জায়গায় নাল, কারণ আমার 104 এবং 1010 শুধুমাত্র এই দুইজন হচ্ছে সকল ক্ষেত্রে কমন, তাই না? আর বাকি 101 102 এটা কিন্তু কমন না। দ্যাটস ওয়াই এই সকল জায়গায় হচ্ছে আমার নাল বসছে, কারণ এখানে আমি কোর্স সম্পর্কে কোনো কথাই বলি নাই, তাই না? তোমরা কি ক্লিয়ার হচ্ছ আস্তে আস্তে? যদি ক্লিয়ার না হয়ে থাকো এখনও, আবার হচ্ছে ভিডিওটা একটু প্রথম থেকে দেখো, বা যে সকল জায়গায় ক্লিয়ার হচ্ছে না ওই সকল জায়গায় দেখো। আমি আশা করি এই লাইভ ডেমো দেখার পরে কারো আর প্রবলেম হওয়ার উচিত না, বা প্রবলেম হওয়ার কথা না। বুঝছো? সো আমি কি দেখলাম, আমি হচ্ছে লেফট ইনার জয়েন দেখা হয়েছে, আমি লেফট জয়েন দেখছি, আমি রাইট জয়েন দেখছি। আমি এখন হচ্ছে ফুল আউটার জয়েন দেখব। এই তো ফুল আউটার জয়েন আমি এখন দেখব, ঠিক আছে? ফুল আউটার জয়েন। আচ্ছা, আমি এখন ফুল আউটার জয়েন দেখব। তো ফুল আউটার জয়েন আমাদেরকে কি বলে? লেফট জয়েন আমাদের কাজে লাগে। সো আমি লেফট জয়েন কপি করব এখান থেকে, এখানে এনে পেস্ট করব। তারপর হচ্ছে একটা বড় সড়ো ইউনিয়ন লিখতে হয় অ্যান্ড দেন আমাদের রাইট জয়েনটা দিয়ে দিতে হয়। সো আমি রাইট জয়েন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিব। সো এই যে এই পুরোটা হয়ে গেছে কি, এই পুরোটা আমার এখন হয়ে গেছে একটা
ফুল আউটার জয়েন, দেখছো এই যে এই পুরোটা হয়ে গেছে কি আমার ফুল আউটার জয়েন। এতটুকু হচ্ছে একটা লেফট জয়েন, এই লেফট জয়েনের সাথে আমি ইউনিয়ন করেছি কার, আমি রাইট জয়েনের হচ্ছে ইউনিয়ন করেছি। সো আমি এখন কি দেখবো, আমি এখন আমার পুরো টেবিলটাই দেখতে পাবো, অ্যান্ড পুরো টেবিলের যে সকল জায়গার সাথে লেফট টেবিলের সাথে রাইট টেবিলের যে সকল জায়গায় কোনো মিল খুঁজে পাবে না, ওই সকল জায়গায় হচ্ছে নাল দেখাবে, বুঝছো? কি হয়, রান দেওয়া হয়েছে, এই যে দেখছো নাল নাল, তারপর দেখো এই যে নাল নাল, এই যে নাল, বুঝছো? ক্লিয়ার বিষয়টা? সো আমরা আজকে কী কী শিখলাম, আমরা আসলে আজকে জয়েন সম্পর্কে জেনেছি, তাই না? জয়েনের মধ্যে আমরা দেখেছি জয়েন দুই ধরনের, ইনার জয়েন, আউটার জয়েন, অ্যান্ড দেন আউটার জয়েন হচ্ছে আবার তিন ধরনের, লেফট, রাইট এবং হচ্ছে ফুল আউটার জয়েন। সো আজকে হচ্ছে জয়েন দেখার মাধ্যমে আমরা মোটামুটি বলা যায় যে অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক শেষ করে ফেলেছি, অ্যান্ড নেক্সটে আমাদের অত বেশি কোনো টপিক নাই, সম্ভবত সর্টিং বাকি আছে, ইন্ডেক্সিং বাকি আছে, আর হচ্ছে ডেটা সিকিউরিটি বাকি আছে। সেগুলোও হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, তোমাদের সৃজনশীল পরীক্ষায় খুব বেশি পরিমাণে আসতে দেখা গিয়েছে। কি বলে, ডেটা এনক্রিপশন, ডিক্রিপশন বা ডেটা সিকিউরিটির বিষয় দিয়ে আর কি। সো আজকে এই পর্যন্তই, আশা করি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করবা, লাইক করবা, সাবস্ক্রাইব করবা, কমেন্ট করে জানাবা যে ভাইয়া ভিডিও কেমন হয়েছে, অ্যান্ড আমাকে ফিডব্যাক দিবা, অ্যান্ড দেন হচ্ছে আমি আস্তে আস্তে হয়তো বা আরও বেশি আপগ্রেড করতে পারবো কোয়ালিটি, যদি আমি তোমাদের কাছ থেকে জানতে পারি যে আসলে ভিডিওতে কোথায় কোথায় আর একটু বেশি আপগ্রেড করা উচিত, বুঝছো? অ্যান্ড আজকে এই পর্যন্তই, তাহলে সবাই ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।